আজ কি খবর? তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস আবারও আসলাম আর একটি সিভি ফটো এডিটিং ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো গাইস এরকম দেখতে পারতেছেন ফটো স্ক্রিনে। তো এরকম ফটো এডিট যদি আপনারা আপনাদের ফটো এডিট করতে চান তাহলে গাইস ফুল ভিডিও দেখবেন। তো গাইস আমরা পিক্সার্ট থেকে কিভাবে এরকম ফটো এডিটিং করবো, ওকে। তো গাইস আমি সরাসরি পিক্সার্টে চলে যাচ্ছি। তো গাইস ফাইনাল দেখতে পারেন পিক্সার্টে আসার পরে এরকম থাকবে, আমাদের 6টি এরকম থাকবে। তো গাইস আমরা ফার্স্ট নম্বরে ক্লিক করে আমরা ফার্স্ট ফটোটাকে নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসবো। তো গাইস ব্যাকগ্রাউন্ড আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। তো গাইস ফাইনাল দেখতে পারতেছেন আমি ফটোটাকে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম। তো গাইস ব্যাকগ্রাউন্ড আমরা সিভি ভাবে কিভাবে সিভির নাকাল করে নেব, ওকে। তো গাইস এখানে ইফেক্টে ক্লিক করে দেবো। তো ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে গাইস এখানে লেখা আছে আর্টিক্স, ওকে। তো গাইস আমরা আর্টিক্সে ক্লিক করে গাইস এখান থেকে আমরা লাস্ট নম্বরে যাব, ওকে। তো লাস্ট নম্বর যাওয়ার পর এখান থেকে 3 নম্বরটাকে নিয়ে নেব। এখানে লাস্ট নম্বর যাওয়ার পর এখানে 3 নম্বর দেখতে পারবেন ফেটেল ওয়ান, ওকে। তো গাইস ফেটেল ওয়ানে ক্লিক করে দেব। তো ফেটেল ওয়ানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে ইরেজারে ক্লিক করে দেবো আমরা, ওকে। তো গাইস ইরেজারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি ফটো আমাদের। তো আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব। তো গাইস এখান থেকে ডান করে দেব। তো ডান করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অপোজিটে 50 থাকবে অর্থাৎ 50 থাকবে। তো আমরা -0 করে দেবো, ওকে। তো গাইস -0 করে দেওয়ার পর এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড সিভি হয়ে গেছে। তো গাইস আমরা এখান থেকে গাইস এখানে লেখা আছে অ্যাড ফটো, ওকে। তো গাইস অ্যাড ফটোতে ক্লিক করে আমরা মেন মডেলটাকে নিয়ে আসবো, ওকে। তো গাইস মেন মডেলটাকে নিয়ে আসতেছি ফটোফট। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন আমি মেন ফটোটাকে নিয়ে আসলাম। তো গাইস এটাকে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো, ওকে। তো গাইস বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কেসির মতো কাট আউট, ওকে। তো গাইস কাট আউটে ক্লিক করে দেবো। তো আপনারা বুঝতে পারতেছেন তো আমি কি বলতেছি আপনাদেরকে। তো গাইস ফাইনালি আমরা কাট আউটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এরকম থাকবে। তো এখানে ফার্স্ট প্রেস অন লেখা আছে। তো গাইস প্রেস অনে ক্লিক করে দেবো আমরা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দেবো, ওকে। তো গাইস রাইটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ওকে। তো গাইস দেখতে পারলেন আমি ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি। তো গাইস এখান থেকে আমরা এখন রাইটে ক্লিক করে দেবো, ওকে। তো রাইটে ক্লিক করার পর ফাইনালি ফটো আমাদের এরকম থাকবে, ওকে। তো গাইস এখানে আমরা উপর ফেলে টেনে আনবো। তো এখানে দেখতে পাবেন টুলস। তো গাইস আমরা টুলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রপে ক্লিক করে দেবো, ওকে। তো ক্রপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অল্প কমিয়ে দেবো। তো এরকম করে দেবো। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফাইনালি ফটো। তো গাইস এগেন টুলসে ক্লিক করে গাইস ক্রপে ক্লিক করে দেবো, ওকে। তো তো গাইস ফাইনালি দেখতে পারবেন আমাদের ফটো কিরকম অসাধারণ লাগতেছে, ওকে। তো গাইস এখন কি করব, এখানে অ্যাড ফটোতে ক্লিক করে দেবো আমরা, ওকে। তো গাইস আমি যেরকম করে নিচ্ছি আপনারা সেরকম করে নেবেন, তাহলে এরকম ফটো এডিট করতে পারবেন, ওকে। তো গাইস অ্যাড ফটোতে ক্লিক করে আমরা একটি কালার পেঞ্জ নিয়ে আসবো। তো গাইস কালার পেঞ্জ আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ওকে। কালার পেঞ্জটাকে নিয়ে আসলাম। তো এটাকে এরকম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তো গাইস বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে তল ফালে টেনে আনবো, ওকে। আনার পর এখানে লেখা আছে ব্লেন্ড। তো গাইস আমরা ব্লেন্ডে ক্লিক করে এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। তো দেওয়ার পর গাইস এখান থেকে ইরেজারে ক্লিক করে দেবো, ওকে। তো গাইস ইরেজারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইনভার্ট করে দেবো। তো ইনভার্ট করে দেওয়ার পর ফটোটাকে জুম করে এরকম করে ব্রাশ করে দেবো, ওকে। তো গাইস আমি ফটোফট এরকম করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা লাহে ধীরে ধীরে করে নেবেন, ওকে। না হলে আপনাদের ফটো এডিট প্রফেশনাল ভাবে শিখতে পারবেন না, ওকে। তো গাইস ফাইনালি দেখতে পারতেছেন আমি শার্টের কালারটাকে চেঞ্জ করে দিয়েছি। তো এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দেবো, ওকে। তো গাইস এখান থেকে রাইটে ক্লিক করে দেবো।
তো গাইস রাইটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ফটো। তো গাইস এখানে আমরা যাব ইফেক্টে। ওকে, তো গাইস এখান থেকে এগেন ইফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে আর্টিক্সে ক্লিক করে দেবো। তো গাইস আর্টিক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফেটেল ওয়ান নিয়ে নেব আগের মতো। ওকে, তো গাইস ফেটেল ওয়ান নেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর তো গাইস আর্টিক্সে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নরমালি ক্লিক করে আমরা -0 করে দেবো। ওকে, তো গাইস ইরেজারে ক্লিক করে এখান থেকে আমরা গাইস ইনভার্ট করে দেবো। ওকে, তো গাইস ইনভার্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এরকম করে ব্রাশ করে দেবো। তো গাইস আমি ফটাফট ব্রাশ করে নিচ্ছি। ওকে, তো গাইস ফাইনালি দেখতে পারতেছেন আমরা এক সাইড আমরা ব্রাশ করে দিয়েছি, তো সিভি করে দিয়েছি। তো এখান থেকে এখন রাইটে ক্লিক করে দেবো। ওকে, এখানে রাইটে ক্লিক করে দেওয়ার পর গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন এরকম আমাদের ফটো কিরকম আছে আর কিরকম করে দিয়েছি। তো গাইস এখান থেকে এগেন আমরা ইফেক্টে ক্লিক করে দেবো। তো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কালারে ক্লিক করে দেবো আমরা। ওকে, তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কালার। তো কালারতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম করে আমরা শার্টের কালারটাকে এগেন চেঞ্জ করে দেবো। ওকে, তো গাইস আমি এই কালারটাকে রেখে দিব। তো এখান থেকে গাইস ইরেজারে ক্লিক করে ইনভার্ট করে দেবো আমরা। ওকে, তো এখান থেকে ইনভার্ট করে দেবো। তো ইনভার্ট করে দেওয়ার পর ফটোটাকে জুম করে এক সাইড আমরা সিভি করে দেবো। তো দেখতে পাবেন। তো গাইস আমি ফটো এরকম করে ব্রাশ করে নিচ্ছি, নাহলে আমার তো গাইস ফাইনালি দেখতে পারতেছেন আমি এক সাইড কালার চেঞ্জ করে দিয়েছি। তো এখন দেখতে পারতেছেন কি অসাধারণ লাগছে আমাদের ফটো। তো দেখতে পারতেছেন ফাইনালি ফটো আমাদের কি অসাধারণ লাগছে আফটার বিফোর। তো গাইস এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা আরেকটি কালার চেঞ্জ নিয়ে আসবো। ওকে, তো গাইস এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড। তো গাইস আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। তো গাইস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কালারস। তো এই কালারটাকে আমরা সিলেক্ট করে গাইস এখান থেকে অ্যাড ক্লিক করে দেবো। তো দেখতে পারতেছেন আমরা কালারটাকে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম। তো এখান থেকে ব্লেন্ডে ক্লিক করে গাইস স্ক্রিন করে দেবো আমরা। ওকে, তো গাইস এখান থেকে আমরা স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দেওয়ার পর গাইস এখান থেকে ইরেজারে ক্লিক করে দেবো। ওকে, তো গাইস ইরেজারে ক্লিক করার পর গাইস এখান থেকে ইনভার্ট করে দেবো। তো ইনভার্ট করে দেওয়ার পর ফটোটাকে জুম করে এরকম করে ব্রাশ করে দেবো। ওকে, তো গাইস আমি এরকম করে ফটোফট ব্রাশ করে নিচ্ছি, তারপর দেখতে পারবেন ফটো। তো গাইস ফাইনাল দেখতে পারতেছেন আমাদের চশমার কালারটাকে কিভাবে চেঞ্জ করে দিয়েছি। তো এখন কি অসাধারণ লাগতেছে আমাদের ফটো। তো গাইস এখান থেকে আমরা এখন রাইটে ক্লিক করে দেবো। তো রাইটে ক্লিক করে দেওয়ার পর গাইস ফটোটাকে আমরা সেভ করে গাইস আমরা যাবো অটোডেস্ক অ্যাপে। ওকে, তো গাইস আপনাদের যদি অটোডেস্ক অ্যাপ নাই তাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিতে পারবেন। ওকে, তো গাইস আমি ফটোফট আপনাদের সাথে দেখা হচ্ছে অটোডেস্ক অ্যাপে। ওকে, ফেসবুকে অর্থাৎ অটোডেস্ক আমরা চলে আসলাম। ওকে, তো গাইস এখান থেকে লাইব্রেরিতে ক্লিক করে আমরা এখান থেকে হেয়ার কালারটাকে চেঞ্জ করে দেবো। ওকে, তো গাইস আমরা উপর ফেলে টেনে আনার পর গাইস এখানে দেখতে পারবেন এই ব্রাশটাকে আমরা নিয়ে নেব। ওকে, তো এখানে দেখতে পারবেন নাম আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে গাইস সেটিং আপনারা দেখতে পারবেন। তো সেটিং আপনারা যদি স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো গাইস ফাইনালি দেখতে পারবেন সেটিং। তো গাইস এরকম সেটিং রেখে গাইস ফটোটাকে এরকম করে দেবো। ওকে, তো এরকম করার পর এখান থেকে আমরা হেয়ার বানিয়ে দিব। ওকে, তো গাইস আমি এরকম করে হেয়ার বানিয়ে দিচ্ছি। তো গাইস ফাইনালি দেখতে পারতেছেন আমি হেয়ারটাকে চেঞ্জ করে দিয়েছি। তো গাইস এখান থেকে এগেন আমরা লাইব্রেরিতে ক্লিক করে গাইস এখান থেকে লাইব্রেরিতে যাব। তো লাইব্রেরিতে যাওয়ার পর এখান থেকে গাইস এই ব্রাশটাকে আমরা নিব। ওকে, তো দেখতে পারতেছেন ব্রাশ। তো সেটিং দেখতে পারবেন। তো গাইস সেটিং এরকম করে রাখবেন আপনারা আপনার মতো। তো রাখার পর গাইস এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর গাইস এখান থেকে বডিসে ক্লিক করে দেবো। ওকে, তো গাইস এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা এরকম করে ফটোটাকে গাইস ফাইনালি এরকম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা
এরকম করে ব্রাশ করে দেবো। ওকে, তো গাইস আমি ফটাফট ব্রাশ করে নিচ্ছি এরকম করে। তো গাইস ফাইনালি দেখতে পারতেছেন আমাদের কিভাবে আমরা কাটচিং করে দিয়েছি। তো গাইস এই ফটোটাকে আমরা শেয়ার করে দেবো স্ন্যাপসিড অ্যাপে। ওকে, তো গাইস এখান থেকে আমরা শেয়ার করে দেবো স্ন্যাপসিড অ্যাপে। তো গাইস আমি ফটাফট স্ন্যাপসিড অ্যাপে চলে যাচ্ছি। ওকে, তো গাইস ফাইনালি দেখতে পারতেছেন আমরা স্ন্যাপসিডে চলে আসলাম। ওকে, তো গাইস এখানে আমরা টুলসে ক্লিক করে দেবো। তো গাইস এখান থেকে আমরা টুলসে ক্লিক করে গাইস এখানে হিলিং লেখা আছে। ওকে, তো গাইস আমরা হিলিং এ ক্লিক করে দেবো। তো হিলিং এ ক্লিক করার পর ফটোটাকে জুম করে এখানে দেখতে পারবেন অল্প আমাদের বাইরে গেছে। তো এখান থেকে আমরা রিমুভ করে দেবো। ওকে, তো গাইস এখন দেখতে পারতেছেন ফাইনালি আমাদের ফটো কি অসাধারণ লাগতেছে। তো গাইস এই ফটোটাকে আমরা এখান থেকে শেয়ার করে দেবো পিক্সার্ট অ্যাপে। ওকে, তো গাইস এখান থেকে আমি ফটোফট পিক্সার্ট অ্যাপে নিয়ে চলে যাচ্ছি। ওকে, তো গাইস ফাইনাল দেখতে পারতেছেন আমরা পিক্সার্ট অ্যাপে চলে আসলাম। তো গাইস এখানে দেখতে পারবেন রিটস। ওকে, তো গাইস এখান থেকে রিটসে ক্লিক করে গাইস এখানে স্ক্রিন টোনে ক্লিক করে দেবো আমরা। তো গাইস এখান থেকে স্ক্রিন টোনে ক্লিক করে গাইস এখান থেকে ফার্স্ট কালারটাকে নিয়ে নেব। ওকে, তো তারপর গাইস এখান থেকে অডিওতে ক্লিক করে দেবো। তো গাইস অডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগতেছে আমাদের ফটো। তো গাইস এখান থেকে এখন রাইটে ক্লিক করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন ফাইনালি ফটো এডিট গাইস আমাদের কমপ্লিট। ওকে, তো গাইস ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে যাবেন, কমেন্টে বলবেন কিরকম হয়েছে। তো গাইস নেক্সট ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস এই ফটোটাকে যদি আপনারা এইচডি ভাবে সেভ করতেছেন তাহলে এখানে ক্লিক করে গাইস এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেখতে পারবেন সেভ ইমেজ লেখা আছে। ওকে, তো গাইস এখানে ক্লিক করে দেবেন। ওকে, তো গাইস পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো বাই বাই।